আমরা কঠিন আন্দোলনে যাচ্ছি। কঠিন আন্দোলনে যদি আমরা যাই, আমাদের তো আন্দোলনের অভিজ্ঞতা আছে, আপনারা তো জানেন। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে কিন্তু আমরা এখনো কঠিন সিদ্ধান্ত যাচ্ছি না। এখনো বলতে চাই সরকারের শুভবুদ্ধি হতে হবে, আর ইশতিয়াক আঙ্কেলের যে সফরটা খুব তাড়াতাড়ি সরকার করাবে, এই আশা আমরা করতেছি। আর আমরা ঢাকাবাসীরা খুব অধীর আগ্রহে আছি। আমাদের ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন নগর পিতা, উনি ওনার দায়িত্ব গ্রহণ করবেন এবং আমাদের নগরবাসীকে সেবা দিবেন, এই আশাই আমরা এখনো আছি। আমরা কিন্তু এটা শেষ থেকে ছাড়বো ইনশাল্লাহ। আন্দোলন চলছে, চলবে, শেষ থেকে ছাড়বো। আমরা আসছি, আন্দোলন করছি, বৃষ্টিতে ভিজতেছি, রোদে শুকাইতেছি, বস্তুত পক্ষে দৃশ্যত কোনো অগ্রগতি দেখছি না। বারবার আদালতে যাচ্ছি, আদালত আমাদের পক্ষে রায় দিচ্ছে, তারপরও সরকারের কেন টনক করছে না, সরকারের কেন ঘুম ভাঙছে না আমরা জানি না। আমার মনে হয় এই সরকার চায় যে নগরবাসী, জনগণ যাতে শান্তিতে না থাকে, সুখে না থাকে, একটু স্বস্তি অনুভব না করে। সরকার আমাদেরকে আসলে কঠোর থেকে কঠোর হওয়ার দিকে ঠেলে দিচ্ছে এবং কঠোর আন্দোলন করার দিকেই আমরা অগ্রসর হচ্ছি সরকারের এই নীরবতার কারণে। এই ঘটনার জন্য এই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কারণে এই নগরে যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এবং নৈরাজ্যের অবস্থা সৃষ্টি হয়, এর জন্য দায়ী থাকবে কিন্তু এই সরকার। একদিন না একদিন এই সরকারকে এই ঘটনার জন্য নগরবাসীকে এই কষ্টদান করার জন্য প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং হয়তো আদালতের কাঠগড়ায় চলতে হবে। 17 দিন ধরে আমরা অবস্থানে আছি, অবস্থানে থাকবো, যত ঝড় যত বৃষ্টি আসুক। আমরা ঢাকাবাসী চাই ইঞ্জিনিয়ার ইশাক আমাদেরকে মেয়র বসানো হোক। সামনে আমাদের কুরবানির দিন আছে, এই আবর্জনাগুলো সুন্দরভাবে সুস্থভাবে সাফ হলে আমাদের ঢাকাবাসী ভালো থাকবে। আমরা চাই, রায় দিয়েছে, এই রায় নিয়ে আমরা সফল হয়ে নগরবাসী বসতে চাই, আমাদের ইশাক ভাই আমি বসাতে চাই, ঢাকাবাসী তবে শুভেচ্ছা রইল। এই বলে বক্তব্য শেষ করলাম। আজকে ধৈর্যের একটা সীমা আছে, ঠিক আছে? এই আদালতে রায় দেওয়ার পরও একটা চোর, একটা দুর্নীতিবাজ, এই আসিফ ভুঁইয়া আজকে মানুষ বলে, জনগণ বলে, এলাকাবাসী বলে, নগরবাসী বলে আপনারা কঠোর হন না কেন, কিছু করেন না কেন, কিন্তু সারা পৃথিবী জানে একটা ভদ্র দল যদি থাকে বাংলাদেশে শেয়ার ভিত্তিতে, ওটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা সন্ত্রাসকে বিশ্বাস করি না, আমরা সমাধানকে বিশ্বাস করি, আমরা আপোষকে বিশ্বাস করি। তো যতদিন সে যতই দেরি করবে আসিফ ভুঁইয়া, তার দুর্নীতি অতই ভারী হয়ে পাশ হবে এবং প্রকাশ হবে জনগণের মাধ্যমে। কিন্তু এটার বেশি দিন আসিফ ভুঁইয়া ধরে রাখতে হবে না। নগরপিতা ইঞ্জিনিয়ার ইশাককে তার দায়িত্ব দিতে হবে এবং তার শপথ করাইতে হবে, এইটাই নগরবাসীর দাবি। আমরা যে পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশাককে নগরবাসীর দাবি এবং ভোটের অধিকার দিয়ে যে বিজয় হয়েছে তার শপথ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চলছে, যে পর্যন্ত হবে আন্দোলন চলবে। আমরা দাবি আদায় এক পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।